সকালটা শুরু করলাম রান্নাঘর থেকেই বন্ধুরা। সকালে 1 কাপ করে লিকার চা খেয়ে দেখো ছেলেকে আমি দুধ কম মানে কর্নফ্লেক্স দিয়ে দিয়েছি। ছেলে ওইদিকে খেয়ে সানে গেছে। এর মধ্যে আমি ছেলের টিফিনটা করে দিচ্ছি। ছেলেকে আজকে ডিম টোস্ট দিলাম, কলা মিষ্টিও সঙ্গে দিয়ে দেবো। তো এক এক দিন এক একটা করে পাল্টে পাল্টে দিই। প্রত্যেক দিন তো একই খাবার ভালো লাগবে না, তাই না? তো দেখো তারপরে ছেলে তো চলে গেল, ওর বাবা নিয়ে গেল, বাসে তুলতে গেল। তারপর আমি ছাদে এসেছিলাম একটু গাছে জল দিতে। এত রোদ গরম, গাছগুলো একদম শুকিয়ে যাচ্ছে। আর গাছে কিন্তু এই রোদের জন্য আগে থেকেই আম পেকে গেছে, তো দেখেছো একদম হলুদ রং চলে এসছে। আর এদিকে বরমশাই চলে এসছে, এখন 9টা মতো বাজছে। তো শ্রীহরি থেকে এই দেখো মিষ্টি নিয়ে এসছে, ল্যাংচা মিষ্টি। শ্রীহরির মিষ্টি কিন্তু খুবই ভালো লাগে খেতে, শ্রীহরির তো একটা নাম আছে, তাই না? আর এই দেখো লিচুগুলো একদম মানে টাটকা তাজা। তো বরমশাই বলছে অনেক পাতা ছিল, পাতাগুলো আমি মানে ঝরিয়ে কেটে তারপরে নিয়ে এলাম। তো দেখো লিচু কিন্তু খেতে বেশ ভালো লাগে, তাই না? তো আমার বরমশাইও ভালোবাসে, ছেলেও ভালোবাসে। ছেলে তো খুবই ভালোবাসে, এই লিচুর সিজন যতদিন থাকবে ততদিন ও লিচু খাবে। আর এই দেখো কাঁঠালি কলা নিয়ে এসেছিলো। কলাটা তো আমাদের রোজই লাগে, তো মানে সকালে জলখাবারে লাগে, আমার পুজোতে দিই আমি কলা। আর এই যে লিচুটাও খেতে খুব ভালোবাসি, কিন্তু আমার তো বেশি লিচু খাওয়া যাবে না, বারণ আছে। তো দু একটা খায়, যেহেতু সিজনের ফল, খুবই মিষ্টি না, লিচুতে প্রচণ্ড পরিমাণে সুগার আছে, সেই জন্য আমি কমই খাই। তবে খেতে ইচ্ছে করে। তো একদম গাছে দেখো মনে হচ্ছে গাছে ধরে আছে টাটকা তাজা লিচু, সেটাই তোমাদের বলছি। তো এটা বেশি দিন থাকে না, এই মাঝখানেকই থাকবে। তো চলো এগুলো রেখে দিই। আরে দেখো 2 প্যাকেট দুধ নিয়ে এসেছিলো। তো দুধ ছিল আমার, তো গরম করে ছেলেকে দিয়েছি, চায়ের জন্য আছে, এই দুটো তুলে রাখবো। আর এই দেখো মাছের বাজার এসছে। তো মাছ বাজার কি নিয়ে এসছে চলো দেখি, তোমাদেরকে দেখাই। তো আমি বলেছিলাম যে আজকে আমাকে পোনা মাছ এনে দেবে, আমি একটু ভাজা করে আম দিয়ে টক ঝোল করে খাবো। তো এই যে এটা, তো দেখো এই মাছটা হচ্ছে ভাসা মাছ। তো এই মাছ আমি কোনো দিনই দেখিনি বা খাইনি, অনেকটা পার্শে মাছের মতো দেখতে। আর এখানে দেশি ট্যাংরা নিয়ে এসছে। তো 2 রকমের মাছ নিয়ে এসছে। আজকে ভাসা মাছটা করব, ট্যাংরা মাছটা রেখে দেবো। আর যা গরম পড়েছে না বন্ধুরা, হালকা পাতলা করে রান্না করছি এখন, খুব তেল মশলা ব্যবহার করছি না। আর এই মাছটা খেতে কেমন হবে জানি না, তো বললো শিরে কাঁটা। এদিকে সকালে জলখাবার খাওয়া হয়ে গেছে, তারপরে খাওয়ার পরে 1 কাপ করে দুধ চা করে নিচ্ছি। চাটা খেয়ে মাথাটা একটু ঠান্ডা করি। তো আমার আজকে পোনা মাছ খেতে ইচ্ছে হয়েছিল, বলেছিলাম, তো পাইনি, তাই বললো। তো হুট করে মাথাটা গরম হয়ে গেছিলো আমার। আমার এরকমই হয়ে যায় মাঝে মধ্যে, হুট করে মাথা গরম হয়ে যায়। কিন্তু মাথা গরমটা আমি বরমশাইকেই দেখাই, আর কাউকে দেখাতে পারি না। তো কেউ তো আমার মাথা গরম দেখবে না, তাই না? তো যে আমার সবথেকে আপন, তো তাকেই আমি মাথা গরমটা দেখাই। আর এদিকে দেখো মাছটা রান্না করব। তো লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। তো ভালো করে ধুয়ে দিয়েছে, বরমশাই ধুয়ে দিয়েছে। মাছ নিয়ে এলে বাজার থেকে ওই ধুয়ে দেয়, ধুয়ে পরিষ্কার করে হাতের কাছে রেডি করে দেয়, এই কাজগুলোও করে দেয়। তারপরে দেখো সর্ষের তেলটা গরম করে মাছগুলো ভেজে নেব। ওই হালকা করে ভাজছি, খুব বেশি কিন্তু ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে, মানে মুচমুচে করে ভাজলে। তো ওই টমেটো দিয়ে, একটু বেশি করে টমেটো দিয়ে ঝাল দেওয়া করব। তো খুব বেশি তেল মশলা দেবো না। আর সর্ষে দিয়ে করব না, এই গরমে সর্ষে মাছ খেতে ইচ্ছেও করে না। আর সর্ষে খেলে এমনিতেই গ্যাস হয়। তো ওই তেলেই 5 ফোড়ন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা রসুন বাটা, একটু করে জিরে, একটু করে ধনে, হলুদ, লবণ দিয়ে মশলাটা কষালাম। তারপরে বেশি করে টমেটো দিয়েছি, একটু টক টক ঝাল ঝাল হবে আর কি। তো দেখো ঝোলটা ফুটিয়ে নিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। তো ঢাকা দিয়ে ফুটতে দেবো 2 মিনিট। তারপরে ঢাকাটা খুলে আবার নেড়ে চেড়ে একটু ফুটিয়ে নেব। তো ভাসা মাছটা আজকে এভাবেই রান্না করলাম। তো বেশ ভালো হয়েছিল খেতে, টেস্টি হয়েছিল, বেশ টক 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 খেতে, আর একটু নোনতা টাইপের। তো একটু ধনেপাতা থাকলে ভালো হতো, তো ওকে বলতেই ভুলে গেছিলাম, বাজার গেছিলো তখন। তো হয়ে গেল, দেখো নামিয়ে রাখছি। আর সমস্ত রান্না হয়ে গেছে, মাছটা আমি শেষেই করলাম। ওইদিকে গরম গরম ভাত নামিয়েছি, করলা ভাজা, আর ওই যে কলমি শাক ছিল, পেঁয়াজ লঙ্কা রসুন দিয়ে 5 ফোড়ন দিয়ে ঝাল ঝাল করে ভেজেছি। সঙ্গে একটা মিক্স সবজি করেছি, সয়াবিন, ভেন্ডি, গাজর, আলু দিয়ে যে সবজিটা, আর এই যে মাছটা। তো এই মাছটা জলের উপরে ভাসে, সেই জন্য এর নাম কিন্তু ভাসা মাছ। আর এই দেখো আমের চাটনি আছে। আর এইদিকে বরমশাই ফল কাটছে, বলছে গরমে ঘেমে গেছো, একটু ফ্যানের হাওয়ায় বসো, মাথাটা ঠান্ডা করো, একটু ঘামটা শুকিয়ে নাও, আর বসে বসে ফল খাও। তো বাড়িতে থাকলে, মানে সকালে ডিউটি না থাকলে, ফলটা ওই কেটে দেয়। তো এদিকে বরমশাই ডিউটির টাইম হয়ে গেছে, বলছে আমাকে তাড়াতাড়ি খেতে দাও, তারপর তুমি বাকি অন্য কাজ সেরে নিও।
অনেক সময় থাকবে সারাদিন। তো দেখো বর্মশাইকে থালি সাজিয়ে দিচ্ছি সুন্দরভাবে। খেয়ে দিয়ে ডিউটি বেরোবে। তো প্রচণ্ড রোদ গরম বন্ধুরা, ওদের তো কোনো রেস্ট নেই, ওদের তো প্রত্যেক দিন ডিউটি যেতেই হবে, তাই না? সে রোদ গরম হোক আর যাই হোক। আমরা তো ঘরে বসে রেস্ট করব ফ্যানের তলায়, এসির তলায়, কিন্তু ওদেরকে সেই রোদে গরমে রাস্তার মধ্যে ডিউটি করতেই হবে। তো বর্মশাইকে খেতে দিই, তারপরে আমি স্নানে যাব। আমি এখনও স্নান করিনি। তো আজকে রান্নার ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলবে না। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর এই দেখো টক দই আছে, সেটা ফ্রিজ থেকে বার করলাম, ভুলেই গেছিলাম, বাড়িতে পেতেছিলাম। তো দিয়ে দিচ্ছি গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা টক দই। তো বর্মশাইকে থালি সাজিয়ে দিলাম, এবার খেতে দেবো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।